আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। মনে করেন আদম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ শুরুতেই পালন যদি করত, যদি সে আল্লাহর নির্দেশ অমান্য করে ওই গাছের ফল না খেত, তাহলে কি হতো আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি যে আমরা ভুল করলে আদম আলাইসাল্লাম যে আল্লাহর নির্দেশ অমান্য করেছে, আল্লাহ যেই গাইডেন্স দিয়েছিল তাকে, সে সেটা ফলো করে নাই। কারণ শয়তান তাকে সেই মানে কি বলছে, মিসগাইড করার পরে আদম আলাহিসাল্লামের দ্য বেস্ট কোয়ালিটি, অথবা এই ঘটনা থেকে আমরা যেটা সবচেয়ে ভালো মতো শিখতে পারি সেটা হচ্ছে আল্লাহর কাছে ফেরত যাওয়ার ওয়ে হচ্ছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, ফরগিভনেস, আল্লাহর কাছে ফরগিভনেস চাওয়া। এখন আদম আলাহিসাল্লামের কথা কেন বললাম, যে ওই ঘটনায় আদম আলাহিসাল্লাম কি হয়েছে, সে যে মানুষ, সে যে ভুল করতে পারে এবং সে যে ভুল করে ক্ষমা চেয়ে আল্লাহর আরও কাছে যেতে পারছে, সেই ঘটনা থেকে কিন্তু এটা মানে আমাদের জন্য শিক্ষা। যেমন আমরা প্রতিনিয়ত ভুল করব, মানুষকে আল্লাহ পারফেক্ট হিসেবে বানান নাই, আমরা ভুল করব, আমাদের অসংখ্য ভুল আছে। কিন্তু আমরা ভুল করে যখন আল্লাহর কাছে ফেরত যাই, আল্লাহর কাছে বুঝতে পারি যে আল্লাহ আমি ভুল করেছি, তখন এটা হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে মনে হওয়ার একটা উপায়। আমরা যখন ভুল করে মাফ চাই বা ক্ষমা চাই আল্লাহর কাছে, তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন, এবং আল্লাহ এতে এত খুশি হন যে আল্লাহ বলছেন যে বা ব্যক্তি কোনো ভুল করার পরে বা গুনাহ করার পরে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, অ্যাজ ইফ সে কোনো ক্ষমাই করে নাই, আল্লাহ এত খুশি হয়ে তাকে এমন মাফ করে দেন, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেন যেন সে কোনো গুনাই করে নাই। তো এই যে একটা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যখন এই নেয়ামতটা সম্পর্কে অবগত থাকি না, তখন আমরা কি করি, আমরা একটা ভুল করছি, আমি তো এই ভুল করে ফেলছি, এখন কি হবে, আমি আরও ভুল করি, আমি মেসড আপ, আমি আরও ভুল করি। যেমন বিভিন্ন বিভিন্ন নাটক সিনেমাতে যে দেখায় যে একটা ধরেন ক্রাইম করছে, একটা চুরি ডাকাতি খুন, সে ওইটাকে হাইড করার জন্য আরেকটা ক্রাইম করে। তো শয়তান আমাদেরকে কি করে, আমরা কিন্তু একটা ভুল করলে আমাদেরকে ওইটা ঢাকার জন্য আরেকটা ভুল করতে হয়। এই জন্য আমরা যখন প্রথম ভুল করে ফেলি, আমাদের তো প্রতিনিয়তই ভুল হয়, বাট আমরা যখন ফিল করি, সাথে সাথে আমাদের থামা উচিত এবং সেই ভুলের জন্য আমাদের সাথে সাথে আল্লাহর কাছে মানে ক্ষমা চাওয়া, দরকার হলে সেজদায় পড়ে ক্ষমা চাওয়া, তারপরে সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়া, তাছাড়া যে তওবার যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, তারপর আরও অনেক মানে তওবার জন্য যেগুলো আছে সেগুলো করলে তওবাটা কি করে, আমাদের রিজিককে প্রশস্ত করে। অনেকে ভাবে আমি তো ভুলই করি না, যে এটা বলে সে আসলেই কি মানে প্রকৃত মুসলিম, যে বলে আমি ভুল করি না। কারণ আমাদের কথায় বার্তায় কাজে কর্মে চোখের ভুল, আমাদের মুখের ভুল, আমাদের শোনার ভুল, কত যে ভুল আছে। এই যে ভুল আছে, এই ভুলগুলোর জন্য আল্লাহ তাআলা খুব সুন্দর সুন্দর কিছু মানে দোয়া, আল্লাহর কাছে চাওয়ার উপায় আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তার মধ্যে একটা সূরা বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা ভুল করলেও আল্লাহর কাছে কিভাবে মাপ চাবো। যেমন আমি আমার ছোট বাচ্চাকে শিখাই যে তুমি এটা ভুল করছো, তুমি কিন্তু আমার কাছে সরি বলো নাই। তো আমি ওকে শিখাচ্ছি, কারণ ও একদম বুঝে না কি করতে হবে, মানে কোন একটা বাচ্চাদের ভুল ত্রুটির ক্ষেত্রে তাকে না শিখালে সে যেমন শিখবে না, আমরাও কিন্তু ওরকম শিখতে পারি না। তো আল্লাহ কিন্তু আমাদের শেখানোর জন্য কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরাতে, বিভিন্ন আয়াতে আল্লাহ আমাদেরকে আমাদের চাওয়ার উপায়টা শিখিয়ে দিচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার তো কোনো ভুল ছিল না, মানে উনি তো এত নিষ্পাপ এবং এত পবিত্র একটা মানুষ, কিন্তু তারপরে উনি সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। তারপর আমরা সূরা নাসরে দেখবো আল্লাহ যখন বলল যে মক্কা বিজয়ের পরে যখন তোমরা খুশিতে, অনেক অনেক মানুষ যখন মুসলিম হবে, তখন তোমরা খুশিতে কিন্তু মানে তওবা করার ব্যাপারটা কিন্তু ওখানে বলছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, খুশির মুহূর্তেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা বলে আমি তো ভুল করি না, আমার তো কোনো ভুল নাই, তাদের ইমানের প্রবলেম আমার কাছে মনে হয় আছে। কারণ আমাদের সারাক্ষণ তওবা পড়তে হবে, 100 বার, যে যতবার পড়তে পারে। আমার মনে হয় আল্লাহ খুব খুশি হয় যখন বান্দা বুঝে তওবা পড়ে, অটো পাইলটে শুধু তওবা আস্তাগফিরুল্লাহ না বলে। আমি অনুভব করি যে আমার ভুলগুলা তো আল্লাহ মহান, আমার ভুলগুলার থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, আল্লাহ মাফ করার মালিক। যেমন সায়েদুল ইস্তেগফার যেটা,
সেটা পড়লে আপনার গুনাহগুলো কিন্তু মাফ হয়ে যায়। আল্লাহ কিন্তু ওটার খুব বেনিফিট আছে। ওটা আপনারা যদি শিখে নিতে পারেন, তারপরে ডেফিনেটলি তওবা যতবার পড়া যায়। আর আর মেন কথা, আমি যদি আরবি নাও বলতে পারি, নাও পারি, মুখস্থ করার অ্যাবিলিটি নাও থাকে, আমি জাস্ট বসে আল্লাহর কাছে মাফ চাই যে আমার ভুলগুলোর জন্য আমি ক্ষমা চাই। আর আমার কাছে, আমি যেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে উদাহরণ হিসেবে দেখেছি, আমরা যত ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে, আমাদের রিজিকের বরকত, রহমত বেড়ে যায়। যেমন যেই জিনিসটা আমি হয়তো বা অনেক দিন ধরে চাচ্ছি কিন্তু পাচ্ছি না, আমার আমার জন্য সেটা এখনও সময় আসেনি বা আমার হচ্ছে না, তখন দেখা যায় যত বেশি আল্লাহর কাছে আমরা মাফ চেতে থাকি, তওবা পড়তে থাকি, একটা সময় সেটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ আল্লাহ যখন খুশি হন আমাদের উপরে, বা আমাদের জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাদের লাইফে আসে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইবাদা, যেটা কিনা আমরা প্রতিনিয়ত ইগনোর করে ফেলতেছি। আমরা হাঁটতে, বসতে, চলতে ফিরতে সবসময় আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, এবং এইভাবে এই প্র্যাকটিসটা যেন আমরা সবাই করে আল্লাহর ক্লোজনেস অর্জন করতে পারি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।